গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসিরাত শিবিরে তীব্র গরম ও চলমান পানি সংকটের মধ্যে খাবার পানির জন্য ভিড় করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। প্রচণ্ড তাপমাত্রার মধ্যে একটি পানি সরবরাহকারী ট্যাঙ্কার থেকে পানি সংগ্রহ করতে দেখা গেছে শত শত মানুষকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জ্বালানির ঘাটতি এবং পানি পরিবহনকারী ট্যাঙ্কগুলো পরিচালনায় নানা সমস্যার কারণে শরণার্থী শিবিরগুলোতে পানির সরবরাহ আগের তুলনায় অনেক বেশি কমে গেছে। ফলে প্রতিদিনের প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। যুদ্ধের কারণে গাজার বিভিন্ন এলাকায় লাখো মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে অংশগ্রহণ করছে। এসব শিবিরে পর্যাপ্ত পানি, খাবার ও চিকিৎসা সুবিধার সংকট দিন দিন যেন আরও বেশি তীব্র হচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলো বলছে, গরম আবহাওয়ার কারণে পানির চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। শিশু, নারী ও বয়স্করা সবচাইতে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। মানবিক সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, দীর্ঘস্থায়ী সংঘাত ও অবকাঠামোগত ক্ষতির কারণে গাজার পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক চাপের মুখে রয়েছে। দ্রুত জ্বালানি ও মানবিক সহায়তা পৌঁছানো না গেলে পানি সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।